আজ একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। খুবই সিম্পল এবং সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এই যে আজকে আমি কই মাছ রান্না করব। শুরুতেই বলছিলাম একটা সাধারণ রেসিপি। হ্যাঁ, মাছ তো সবাই খাই আমরা। তো রান্নাটাও কিন্তু কম আর বেশ জানি। তারপরে একটু ভিডিওটা দেখে নিন কিভাবে আমি আজকে রান্না করছি। তো কই মাছটা ১ম এ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। অবশ্যই ম্যারিনেট করে ৫-১০ মিনিট রেখে দিতে হবে যাতে নুন হলুদটা মাছের ভিতরে ঢুকে যায়। তো দেখেন আমি এখানে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল দিয়ে কিন্তু কই মাছটা আগে ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে কিন্তু ভালো লাগে কই মাছটা। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আর আপনাদের একটা লাইক কিন্তু অন্যদের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছটা ভুনা ভুনা করবো তার জন্য বেশ কিছু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটা লবণ দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আপনারা যে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেবেন লবণটা। তো লবণ দিয়ে আরো কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। দিয়ে এখন একটু আমি রসুন বাটা দিয়েছি। আর অবশ্যই মাছ রান্না করার ক্ষেত্রে আপনারা রসুন একটু দিতে পারেন। এটা কিন্তু ভালো লাগে রান্নাটা। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর মাছ রান্নাতে অবশ্যই তো আদা দেওয়া যায় না, আদা দেওয়া হয় না। কিন্তু রসুন বাটাটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি মরিচ দিয়ে দিয়েছি ১.৫ চা চামচ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো হলুদও আমি দিয়ে দিলাম ১ চা চামচ। জিরা ১ চা চামচ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালোভাবে। তো এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে। আর কষানো কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে আসছে তখনই বুঝবেন যে মসলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। হয়তো আজকে রান্নাটা খুবই সিম্পল ছিল কিন্তু খেতে অসাধারণ ছিল। এভাবে একবার রান্না করে দেখবেন। তো এখন আমি ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখেন আমার কিন্তু বলক চলে আসছে। তো ঝোলটা আমি কিন্তু শুকিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আমি। একটু মাখো মাখো করে আমি ভুনা ভুনা করে নেব কিন্তু। আর এখানে দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আমার ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু সিজন নয় তারপর আমি এরকম সারা বছর রেখে দেই ধনেপাতা, যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো আমার দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে। আমার কিন্তু মাছ বোনাটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। আর কতটা কালার সুন্দর এসেছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো এই ছিল ভিডিও আজকের মতন। সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।